আসসালামু আলাইকুম এভরিওয়ান। বার্গার পছন্দ করে না এমন মানুষ সচরাচর কমই পাওয়া যায়। তবে সেই বার্গার যদি হয় অন্যান্য চিকেন বার্গার থেকে ডিফারেন্ট ও অসম্ভব মজার, তাহলে তো কথাই নেই। তাই আজকে খুবই মজার ও অন্যরকম স্বাদের হানি বারবিকিউ চিকেন বার্গার তৈরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো রেসিপিটি খুব ভালোভাবে আপনারা উপভোগ করবেন। বার্গার তৈরি করার জন্য প্রথমে চিকেনটাকে তৈরি করে নিচ্ছি। আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি। এখানে প্রায় 250 গ্রামের মতো চিকেন রয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচের মতো। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চামচের থেকে একটু বেশি। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। ক্যামেরা অফ হয়ে যাওয়ার কারণে সেটা ভিডিওতে আসেনি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হট টমেটো কেচাপ। এর পরিবর্তে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হানি বারবিকিউ সস। এখানে অবশ্যই সসটা ব্যবহার করতে হবে, নয়তো হানি বারবিকিউর অথেন্টিক ফ্লেভারটা পাবেন না। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সুইট চিলি সস। সবশেষে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 20 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। তেলের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে নিচ্ছি। যেহেতু মাংসটা ম্যারিনেট করা ছিল তাই সেদ্ধ হতে খুব একটা টাইম লাগবে না। 10 থেকে 15 মিনিটের মধ্যে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম ও পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আর ক্যাপসিকামটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে 1টি ক্যাপসিকাম ও 2টো পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম ও পেঁয়াজটা দেওয়ার 2-3 মিনিটের মধ্যে আমি তুলে নেব। এর মধ্যে পেঁয়াজ ও ক্যাপসিকাম হাফ সিদ্ধ হয়ে যাবে, এর থেকে বেশি সিদ্ধ করলে খুব একটা ভালো লাগবে না। মাংসের সাথে 2-3 মিনিটের মতো পেঁয়াজ ও ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এখন আমি বার্গারের ব্রেডগুলো তৈরি করে নেব। 2টো বার্গার বানকে আমি মাঝখান থেকে স্লাইস করে 2 টুকরো করে নিয়েছি। স্লাইসের এক পাশে মেয়োনিজ স্প্রেড করে নিয়েছি। একই প্রসেসে আমি বাকিটাতেও করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটাকেও আমি স্প্রেড করে নিচ্ছি। স্প্রেড করা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি চিকেনের ফিলিংটা। একটু বেশি পরিমাণেই চিকেন দিবেন, এতে করে প্রতিটা বাইটেই চিকেন আসবে আর খেতেও ভালো লাগবে। আমি একটু বেশি পরিমাণেই অ্যাড করেছি। বাকি বার্গারটাতেও আমি দিয়ে দিচ্ছি চিকেন দেওয়া হয়ে গেলে আবারও দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা এখানে মেয়োনিজটাও দিতে পারেন, আমার কাছে খুব বেশি মেয়োনিজ ভালো লাগে না তাই আমি অ্যাড করিনি। টমেটো সস দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্লাইস করা চিজ। আপনারা চাইলে ব্রেডের উপরে স্লাইসটাতেও মেয়োনিজ স্প্রেড করে নিতে পারেন। এবার এগুলোকে মাইক্রোওয়েভে দিয়ে একটু গরম করে নিব। যাদের মাইক্রোওয়েভ নেই তারা চুলায় ফ্রাই প্যানে বসিয়েও গরম করে নিতে পারেন, এতে করেও চিজটা গলে যাবে। আমি মাইক্রোওয়েভে দিয়ে গরম করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।